সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায়। আরে ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায়। আর সমওয়ালার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সমওয়ালার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই বলিব। এই মুমিন খেয়াল করবেন, কুরআনুল কারীমের সূরা জুমারের 33 নম্বর আয়াত পাকের মধ্যে আল্লাহ সিদ্দিক আকবরের সত্যায়নকে আল্লাহ কিয়ামত পর্যন্ত সেটা উম্মতের কাছে প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাযী বিসিদ্দিকি ওয়া সাদ্দাকা বি। রাসূল, আপনি যখন দ্বীনের বাণী নিয়ে, ধর্মের বাণী নিয়ে আপনি যখন মক্কার অলিতে গলিতে মক্কার কাফেরদের কাছে আপনি যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, আপনি যখন দ্বীনের বাণী পৌঁছাচ্ছিলেন, আপনি যখন হকের বাণী পৌঁছাচ্ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফেররা আপনাকে চিনতে পারে নাই। কেউ আপনাকে পাথর মারতেছে, কেউ আপনাকে আবতাল বলতেছে, কেউ আপনাকে পাগল বলতেছে, কেউ আপনাকে ওদের নাড়ি বুড়ি চেপে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই সময় যখন সিদ্দিকের কাছে, আবু বকরের কাছে যখন ইসলামের কথা বললেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, আপনার কথা শোনা মাত্র কোনো সন্দেহ ছাড়া যিনি ইসলাম ধর্ম কবুল করেছিলেন তিনি হচ্ছে সাইয়েদনা সিদ্দিক আকবর। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনার দাওয়াত পাওয়া মাত্র যিনি ইসলাম কবুল করেছেন, যিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আপনি নবীর কথাকে স্বীকার করেছেন, আপনি নবীকে নবী বলে স্বীকার করেছেন, তিনি হচ্ছে সাইয়েদনা সিদ্দিক আকবর। ওয়াল্লাযী, আর যিনি জাআ বিসিদ্দিকি, তোমাদের কাছে সত্য ধর্ম নিয়ে এসেছেন, উপস্থিত হয়েছেন, ওয়া সাদ্দাকা বি, এবং সত্য ধর্মকে সত্যায়ন করেছেন, আমি গ্রহণ করলাম বলে যে স্বীকার করেছে, আমি আল্লাহ ফয়সালা দিলাম, উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বলছে সে হচ্ছে উলাইকা হুমুল মুত্তাকুন, সে হচ্ছে আমি আল্লাহর কাছে বড় মুত্তাকি, বড় পরহেজগার, বড় আল্লাহওয়ালা। এখান থেকে বোঝা যায় মুত্তাকিদের মুত্তাকি হচ্ছে সাইয়েদনা সিদ্দিক আকবর। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই মুমিন, শুধু তাই নয়, আবু বকর সিদ্দিকের বয়স মাত্র 4 বছর। কয় বছর? 4 বছর বয়সে
বাবা সন্তানকে নিয়ে যাচ্ছিলেন মন্দিরে। কোথায়? কারণ তখন ইসলাম এখনো আসে নাই। আবু কুহাফা সন্তানকে নিয়ে যাচ্ছে মন্দিরে। আজকে আমার সন্তানকে মন্দিরে নিয়ে যাব, সে যেন মূর্তি পূজা করে, সে যেন মূর্তির ইবাদত করে। এই কথা বলে আবু কুহাফা আবু বকর সিদ্দিককে নিয়ে চলে গেলেন মন্দিরে। মন্দিরে গিয়ে বলতেছে, আমার সন্তান শুনো শুনো, মন্দিরের মধ্যে যে মূর্তিগুলা দেখা যাচ্ছে 8 হাতি 10 হাতে যা আছে তা, ও আমার সন্তান, আমি বাবা তোমাকে মূর্তিখানায় রেখে গেলাম, তুমি এই মূর্তিখানায় বসে বসে মূর্তির ইবাদত করো। উচ্চ সুরে বলুন নাউজুবিল্লাহ। কি করো? মূর্তিকে পূজা করো। বাবাও মনে করছে আমার ছেলে অনেক ভালো, আমার ছেলের কথা সুন্দর, ভাষা সুন্দর, চলাচল সুন্দর, আজকে আমার ছেলে প্রথম ইবাদত করবে। এ আমার সন্তান, তুমি মূর্তির ইবাদত করো, পূজা করো। এই কথা বলে বাবা চলে গেল বাইরে। একটা ছোট্ট বাচ্চা আবু বকর সিদ্দিক মূর্তির কাছে গেলেন। মূর্তির কাছে গিয়ে বড় বড় চোখ করে তাকাচ্ছেন। খোদা, এ মূর্তি তুমি কি আমার খোদা? অমূর্তি তুমি কি আমার রব? ঠিক আছে বাবা, যেহেতু বলেছে আমার রব, তাহলে আমি তোমার কাছে কিছু জিনিস চাইবো, তুমি আমাকে দিতে পারলে আমি তোমাকে খোদা মানবো। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পর আবু বকর সিদ্দিক মূর্তিকে বলতেছে, এই মূর্তি, আমি তোমার কাছে চাইবো, তুমি আমাকে যদি দিতে পারো আমি তোমাকে খোদা মানব। আপনাদের কাছে জানতে চাই, মূর্তি কি দিতে পারবে? দিতে পারে? দিতে পারেও না, নিতে পারেও না। কিন্তু আমাদের খোদা, আমাদের খোদা, আমাদের খোদা, সুবহানাল্লাহ বলেন না। এমন খোদা, আমাদের খোদা এমন খোদা, যিনি যিনি আমাদেরকে সুপারিশ করেন, আমাদেরকে খানা দেন, আমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করেন, আমাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচান, সেটা আমরা বুঝতে পারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আল্লাহ মূর্তির কাছে গেলেন, এই মূর্তি, আমি তোমাকে খোদা মানবো, তার আগে তুমি আমার শর্ত পূরণ করো। এই কথা বলে আবু বকর সিদ্দিক বলতেছে, এই মূর্তি, ইন্নী জাইউম ফাতুইমুনি, ও মূর্তি, আমার বেশি খিদা লেগেছে, তুমি আমাকে খানার ব্যবস্থা করে দাও। আমার কি লেগেছে? কি লেগেছে? আমার খিদা লেগেছে, আমাকে খাবার দাও। আপনারা বলেন, মূর্তি খানা দিতে পারবে? সে আছে, এই খানা দাও, কোন শব্দ আছে? রাগ উঠে গেছে, ছোট বাচ্চা তো রাগ উঠে গেছে। আবার জানতে চাইল, অমূর্তি খানা যখন দিতে পারো নাই, আর একটা জিনিস চাইব, যদি দিতে পারো খোদা মানব। এই মূর্তি, ইন্নী আরিন, এই মূর্তি, আমার কাছে ভালো কোনো পোশাক নাই, আমার কাছে দামি কোনো ব্লাজার নাই, আমার কাছে ভালো কোনো পোশাক নাই, তুমি যদি খোদা হয়ে থাকো
ফাকসিনি, তুমি আমাকে কাপড়ের ব্যবস্থা করে দাও। উচ্চ সুরে বলুন নাউজুবিল্লাহ। মূর্তি কাপড় দিতে পারবে? এটা নিজের হওয়ার নাই, এটা হাজার অত হওয়ার করাই তোর হটিং না বেটিক নাই ল্যান্ডাবাজি, তোর অত হওয়ার করাই কাপড় দিতে পেরেছে আরো রাখ কি করলে খোদা বলে ফোন দিবে, যে খোদায় খানাও দিতে পারে নাই পোশাকও খোদাবাজি ঈদের দ্বারা সম্ভব। শ্রীলঙ্কা ভাষা বুঝুন না, আমাদের রোজন পোয়া বাড়ির আওয়াজান ঈদের দ্বারা সম্ভব। এই মূর্তি তুমি আমাকে খানাও দিতে পারো নাই, পোশাকও দিতে পারো নাই, সুতরাং আমি এখন তোমাকে পাথর মারব, তোমাকে আমি আঘাত করব। যদি তুমি খোদা হয়ে থাকো, আমার পাথর আঘাত থেকে তুমি নিজেকে রক্ষা করো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা বলে ফাইন কুনতা ইলাহান ফামনা নাফসাকা, ও মূর্তি খানা চাইলাম খানা দিতে পারো নাই, কাপড় চাইলাম কাপড় দিতে পারো নাই, আমি তোমাকে এখন পাথর মারব। তুমি যদি সত্যি সত্যি খোদা হয়ে থাকো, তুমি আমার পাথরের আঘাত থেকে নিজেকে রক্ষা করো। এই কথা বলে মূর্তি হানা থেকে বড় একটা পাথর নিয়ে মূর্তির মুখের মধ্যে মেরে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আকীদা দেখেন, পাথর যখন মেরে দিয়েছে মূর্তির নাক আছে, ওদের নাক আছে, নাক ভাঙিয়ে একবার সেক্টরে গিয়ে বাপ মনে করছে অবু আমার ছেলেকে আজকে পাঠাইলাম মূর্তি খানায়, প্রথম পাঠাইলাম মনে হয় আজকে অনেক পূজা করেছে, অনেক ইবাদত করেছে। এই কথা মনে মনে ভাবছে আর কি। কিছুক্ষণ পর বাবা আসছে, আবু বকরকে দেখে বলছে, এ আমার সন্তান ইবাদত করেছো? বাজি বেশি ইবাদত করছি আছি। ইবাদত করেছো? বলে না। কেন? বলে এটা কিরকম খোদা যিনি আমাকে খানা দিতে পারে নাই, কাপড় দিতে পারে নাই। তো লাস্টে বললাম তোমাকে পাথর মারবো যে তুমি খোদা হয়ে এটা করে নিজেকে রক্ষা করো। বাবা তোমার খোদা তো নিজেকে রক্ষা করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পর ধমক দিয়ে, তোমাকে আমি পাঠাইলাম ইবাদত করতে, তুমি তো ইবাদত করতে পারো নাই, আসো তোমাকে আজকে তোমার মায়ের কাছে নিয়ে ইচ্ছা মতো তোমাকে আজকে ফিটাবো, শায়েস্তা করবো। উচ্চ সুরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা বলে যখন মায়ের কাছে নিয়ে গেল, ছোটা আবু বকরকে ধমকাচ্ছে, তোমাকে আজকে মেরে ফেলবো, কেটে ফেলবো, অনেক কিছু করবো। স্ত্রী বলতেছে, এ আমার স্বামী, আপনি আমার ছেলেকে ধমকাচ্ছেন কেন? হে স্ত্রী, তুমি কি জানো তোমার সন্তান কি করেছে? বলে কি করেছে? তোমার সন্তানকে নিয়ে গেলাম মূর্তিখানায় ইবাদত করার জন্য, পূজা করার জন্য, তোমার সন্তান পূজা না করে মূর্তির নাক ভেঙে দিয়েছে। হত্যার বিয়াদব যা খোদাটা মারি ফেলাবে। এই কথা বলতে না বলতে মা বলতেছে, হে স্বামী সাবধান, আমি এই সন্তানকে যখন পেটের মধ্যে নিলাম, এই সন্তান গর্ভ অবস্থায় আমাকে গায়েব থেকে শুভ সংবাদ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বলে আমি এতদিন ভয়ে ভয়ে আপনাকে বলি নাই, এই সন্তানকে আমি গর্ভের মধ্যে নিয়ে আমি যখন হাঁটাচলা করছিলাম, আমাকে গায়েব থেকে কে যেন বলতেছে, ইয়া আমাতুল্লাহি আলা তাহাক্কুকি আবশিরি বিওয়ালিদিল আতিক। এই সত্তরনাশী মহিলা, এই আবু বকরের মা, শোনো শোনো, তুমি যে সন্তান গর্ভের মধ্যে নিয়েছ, যে সন্তান তোমার গর্ভের মধ্যে আসছে, এই সন্তানের উসিলায় আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। আর বড় করে বলে সুবহানাল্লাহ। এই সিদ্দিক আকবর উসিলায় কবরে হাসর আমরা নাজাত পাবো। দেখেন, তোমার এই সন্তান যখন পেটে নিয়েছিলাম, আমাকে গায়েব থেকে বলা হয়েছে এটা যেমন তেমন সন্তান নয়, এটার কারণে আপনি আমি কি পাবো? জাহান্নামের আগুন থেকে দুনিয়াতেও শান্তি পাবো, মুক্তি পাবো, কবরে হাসিরও মুক্তি পাবো। বড় করে বলেন সুবহানাল্লাহ। বলে শুধু তাই নয়, ইসমুহু ফিস সামায়ে সিদ্দিক। আহা, বড় চমৎকার কথা। ইসমুহু ফিস সামায়ে সিদ্দিক, তোমার এই সন্তানের নাম আসমানের মধ্যে সিদ্দিক। ইনি দুনিয়ায় এসে সিদ্দিক হয় নাই, ইনি আসমানেও সিদ্দিক, জমিনেও সিদ্দিক, কবরে হাসরেও সিদ্দিক। বলে ইসমুহু ফিস সামায়ে সিদ্দিক,
ইনি আসমানের মধ্যে সিদ্দিক। বলে শুধু তাই নয়, লে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহিবুন ওয়া রফিকুন, তোমার এই সন্তান आखिरी नबी, कमली वाला, बचाने वाला, तराने वाला, उम्मत की गायब की खबर देने वाला, आमिना का दुल्हा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर साहेब माने साथी হবে, ওয়া রফিক মানে বন্ধু হবে। তাহলে জন্মের আগে যে সংবাদ মা শুনেছেন, দুনিয়ায় এসে সেটা বাস্তবায়ন হয়েছে। আবু বকর সিদ্দিক নবীর সাথীও ছিলেন, রফিক কাছের বন্ধুও ছিলেন। পরে করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ